চাউল কতখান দেওয়া হয়েছে কো আজকের চাউল কতখান দেওয়া হয়েছে ওই লোক দত্তপাড়া গ্রামে চাউল দেওয়া হওয়ার পার মানে প্রত্যেক পরিবারও 1.5 কেজি পার হেড নাই পুরা পরিবারে দেওয়া হওয়ার 5 জনে 7 জনে মিলেল পরিবারও 1.5 কেজি চাউল আর 100 গ্রাম ডাল 1.5 কেজি করে চাউল দেওয়া হওয়ার আর ওই লোকে এই কানের মধ্যেও দেখো তারা ইয়া নে ওই লোকে চাউলটা বাটাও ঠিক আছে ও দেখো বেগর মধ্যে চাউল কতটুকু দেওয়া হওয়ার আর ও দেখো তেল কতটুকু দেওয়া হ্যাঁ আমি এখানে খেরোরে আমি বিশেষ করে খেরোরে আমি দোষারোপ করি না বিশেষ করে ইটা হইল গিয়া গভর্নমেন্টর ইটা খিতা মানে অবস্থা 1.5 কেজি করে কোনো চাউল দেওয়া হয়নি রিলিফ আমি তা প্রথম আজকে শুনছি আর এখানে হইল গিয়ে চাউল বাটাওয়ার যারা বাটিতে আমি তারা দোষিয়ার না কারণ তারা যেরকম পাইছে ওরকম বাটের 2 বস্তা আইছে টোটাল আমরা দত্তপাড়া গ্রামে আর আমরা যে মেম্বার আমি তান্ডে এখন ওই একটু আগেই আমি ফোন করছি তার লগে আমার কথা হয়েছে এউটিয়া কইছে যে চাউল 2 টোটাল আইছে তার ওয়ার্ডে ওই লগিয়া 10 বস্তা এই 10 বস্তার মধ্যে আমরা যেটা দত্তপাড়া গ্রামে আইছে গিয়া 2 বস্তা তো এটা আমি ভিডিও বানাই আর ওটার লাগে যে যাতে আমরা পুরা জানতাম চাই যে চাউল কতটুকু আইছে এক্স্যাক্টলি কতটুকু আইছে না আইছে হ্যাঁ 11 বস্তা টোটাল 11 বস্তা যেটা মেম্বারে কইছে তো কইছে 10 বস্তা প্রেসিডেন্টও কইছে 11 বস্তা তোমরা তো এখন তো শুনছো আমি তো ডাইরেক্ট মারছি মেম্বার ডাল 93 কেজি আইছে তেল আইছে 26 দুগুণা কত 52 58 বোতল না 52 ওখানেও আমি কইতাম স্যার যে এটার একটা তদন্ত হওয়া দরকার কিতার লাগিয়া 1.5 কেজি চাউল রিলিফে আমি কোনোদিন দেওয়া শুনছি না কমসে কম একটা পরিবারও 4 কেজি চাউল না হইলে কিতা হইব ও আর 200 গ্রাম হইতো না 150 গ্রাম হইব ডাল আর 1.5 কেজি হইব কি চাউল ও গিয়া এটা রিলিফ বাটাও তো আমি শুনিয়া যখন আমি দেখছি রাস্তার মধ্যে ও শুনিয়া আমি দৌড়াইয়া আইছি কই কিতা ব্যাপারটা আমি বুঝিয়ে আইয়া দেখলাম ওই রকম কন্ডিশন আর ও তারা ওয়াত ওই দেখো এটা আমরা সব গ্রামের মানুষ সবও আমরা গ্রামের মানুষ বুঝছো না আচ্ছা তুমি একবার কও না চাউল কতটুকু দিছি না চাউল প্রায় 1.5 কেজি কম হইব পুরা 1.5 কেজি নাই 1.5 কেজি তো না ডাল 100 গ্রাম থেকে 600 গ্রাম হইব আর তেল 100 তেল 100 ওটা ও বুঝিলাম আর কতটুকু দেওয়া হয়েছে না হয়েছে এটা বলে রিলিফ পাঠাও যে জায়গা মেম্বার ডে আমি ফোন করছি কারণ এর আগর লটো আমরা আধা গ্রাম বোধ দেওয়া হয়েছে চাউল আধা গ্রাম চাউল দেওয়া হয়েছে আধা গ্রাম দেওয়া হয়েছে বন্ধ করে লেছুন শেষ হয়ে গেছে কি কই এটা কিতা বিনা এস্টিমেটে আইনি আমি কিছু বুঝলাম না গ্রামের আধা মানুষে ফাইয়া আধা গেলে শেষ হয়ে যায় এটা বিনা এস্টিমেটে আইনি এটা তো এস্টিমেট ওয়ানের দরকার না ওগুলা জিনিস আমি জানতাম সাইয়ার যে আধা দেওয়ার পরে শেষ হয়ে যায় কিলা যেটা আগে আমি মাতিছি না কইছি এই লোটো আমি দেখিলাই কিতা তারা মেকআপ করুন এই লোটোর বাটা দেখি আমি বুঝি লাইছি যে জিনিসটা কিতা গড়বড় আছে কিতা জিনিস তো গড়বড় কোন জায়গা তোটা আমি কিতা আমি একটু খবরা খবর লইব কারণ আমি তো বহুত ছোট মানুষ আমি তো আর তদন্ত লামতাম পারতাম না আমার ভিডিও দেখিয়া একটু প্লিজ যারা উপর লেভেলে আসো একটু তদন্ত করিয়া প্লিজ ওটা প্রবলেম যাতে সলভ হয় যারা উপর লেভেলে আছো তারা একটু তদন্ত করো ব্যাপারটা কেটা এখানে চাউল তো কম আর কে লাগিয়া দত্তপাড়ার মানুষ কতজন মানুষ হিসাবে তো চাউল দেওয়া হইতো না পরিবার হিসাবে তো কতটা পরিবার আছে আর চাউল কত কান দেওয়া হয় ওটা একটু প্লিজ জানাইবার লাগে কারণ অন্যান্য এরিয়াত বহুত বেশি চাউল দেওয়া আর 5 কেজি 6 কেজি করিয়া অন্যান্য এরিয়াত আমি নিজে গিয়া দেখছি হয়তো কিবা ভিডিও বানাইছি না যদি চাও ভিডিও দেওয়ার লাগে আমি ভিডিওটাও দেখাইতাম পারবো যে চাউল দেওয়া হয়েছে কিনা কিন্তু আমরা রেনো আইয়া দিলে 1.5 কেজি আর 2 কেজি হয়ে যায় কি কিতার লাগিয়ে মানে দত্তপাড়া গ্রামে ইলাসপুর জিপির দত্তপাড়া গ্রামে এটা হইল গিয়া কত নম্বর 7 নম্বর ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডে আওয়ার পরে 1.5 কেজি হয়ে যায় কি চাউল এটা আমি কিছু কোনোদিনও দেখছি না যে 1.5 কেজি করে চাউল দিতে রিলিফে আরে মানুষ ভাই 1 কিলোমিটার জায়গা পানি ভাঙ্গিয়ে আর 1.5 কেজি চাউল নিবার লাগিয়ে আনি এইটা চাউল দেওয়া তাকে না দেওয়াও বলা মেম্বারে তাইন চাউল ইটা রিসিভ করুন কিতা লাগে 1.5 কেজি করে তাইন কি কোন আন্তাজে তাইন বাটিবা তাইন পয়লা নম্বর চাউল ইটা রিসিভ করুন কিতা লাগিয়া হ্যাঁ তান এস্টিমেট নাই কতটুকু চাউল তাইন এস্টিমেট দিছুন এস্টিমেটর ভিতরে আইতো না নি চাউল এস্টিমেট তাকে কম আই কিতা লাগে আর কম আই যখন তাইন উপর লেভেলে কমপ্লেন জানাইলা না কিতা লাগে এখন বাধ্য হইয়া আমরা মাতিতে লাগে আমরা কমপ্লেন জানাইতে লাগে তুই কবা সুমিত তো 1.5 কেজি চাউল 1.5 কেজি চাউল 100 গ্রাম ডাল আর তেল কত কান তেল ও তো কান দিয়া কিনছি ও যে বোতল ও বোতলের তলে 1 ইঞ্চি তেল ও তো ওটা রিলিফ
ও আমরা ওটা তদন্ত চাই, হয় আমরা ওটা জানতাম চাই যে তো দেখো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ভিডিও করিয়া জানাইতাম স্যার ওটা একটু তদন্ত করিয়া দিবা। যারা মেম্বারে বলছেন তাই না জানুন না, আমি ভিডিও করতাম, সার্কুল অফিসার টাইম ভিডিও দিতাম, ঠিক আছে, আমি যতটুকু লাগে আমি আমার তরফ থেকে চেষ্টা করবো, কতটুকু পারি না পারি, ঠিক আছে। আর তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করিয়া দিবা যাতে ডিসি সার্কুল অফিসারের কাছে যায় ভিডিওটা, বুঝছো না। তো ভিডিও আজকের লাগে অন্য পর্যন্ত আমি শেষ করি। আর প্লিজ এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আমি হয়তো একজনের চাউল না নিলেও হইব আর নিলেও হইব, কিন্তু অনেক গরিব মানুষ আছে তারা ও চাউল পাইলে অনেক কিছু তারা রইব, বুঝছো না। তা আমি চাই প্রত্যেক গরিব মানুষে পাইতো, আমার কাছে যদি ওরকম ওকাত থাকতো তে আমি নিজে রিলিফ দিলাম অনেক মানুষের, যদি ভগবানে দিত আমার কাছে, কারণ আমার কাছে সেই অর্থ নাই, কিন্তু যতটুকু পারি মানুষের কথাবার্তার মাধ্যমে সাহায্য করার চেষ্টা করি, আর ওটাও করিয়ার এখন। আর তোমরা ভিডিওটা দেখিয়া প্লিজ একটু শেয়ার করিয়া দিও, আর যত বেশি শেয়ার করবা কিন্তু হইব জানো ভিডিওটা দূরে যাইব। আমরা যে ডিস্ট্রিক্ট কমিশনার কাছে গেলে তাই নো একটু সজাগ হইবা যে কিতা হয়েছে বিয়াবারটা একটু তদন্ত লামতা পারবা, বুঝছো না। তো জয় হিন্দ, ভারত মাতা কি জয়, নমস্কার।